যাদের সুগারের অসুখ রয়েছে তারা পায়ের যত্ন কিভাবে নেবেন, কিভাবে বুঝবেন যে পায়ের সমস্যাটা বেড়ে চলেছে নাকি স্টেবল আছে। আমাদের কাছে অনেক মানুষ আসেন যাদের ধরুন অনেক বছর ধরে সুগারের সমস্যা রয়েছে, তারা ওষুধ বা ইনসুলিন দিয়ে সেটা কন্ট্রোল করছেন এন্ডোক্রিন বা মেডিসিনের ডাক্তারবাবুকে দেখিয়ে। তো হয়তো একটা ডপলার করালেন পায়ে, তাতে দেখা গেল যে পায়ের একটা শিরা হয়তো কিছুটা বন্ধ আছে, যে আর্টারিটা হয়তো একটু ব্লক আছে। তাহলে কি আমাদের খুব চিন্তা করতে হবে? তার জন্য কি আমাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে? অনেকেই আমার কাছে আজকাল ওপিডিতে এই প্রশ্নগুলো নিয়ে আসছেন। সবার জানার জন্যই বলছি, পায়ে একটা ছোট্ট ব্লক থাকলেই যে আপনাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে এরম কিন্তু নয়, কারণ ওষুধও কিন্তু একটা বড় ট্রিটমেন্ট। যাদেরই সুগার রয়েছে এবং ধরুন পায়ে রুটিন বছরে একবার করে ডপলার করাচ্ছেন, হয়তো দেখলেন যে পায়ের আর্টারিতে একটা ব্লক হয়েছে, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে। এবার কাদের অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন হবে? যাদের ধরুন একটুখানি হাঁটার পরেই দেখছেন পায়ের কাফ মাসেলসে ভীষণ ব্যথা হচ্ছে, অথবা আরেকটু যখন রোগটা বেড়ে যায় আর হাঁটতে হয় না, বসে বসেই পায়ে প্রচণ্ড ব্যথা, যেটাকে আমরা বলি রেস্ট পেন। আরও যদি অসুখটা একটু প্রোগ্রেস করে, সেক্ষেত্রে পায়ের আঙুলটায় ধরুন একটা ঘায়ের মতো হয়ে গেল, ঘাটা কিছুতেই সারছে না, আপনি অনেক ডাক্তার ঘর করছেন, প্রচুর ড্রেসিং অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছেন, আলসার আর সারে না, যদি বা একটু সারে আবার 7 দিন পর দেখছেন আবার খারাপ হয়ে গেল। তো এই সিমটমসগুলো যাদের এসছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাঞ্জিওপ্লাস্টির কথা ভাবি। ডপলার রিপোর্টটাই সব নয়, কারণ আমি কিন্তু আপনার ডপলার রিপোর্টটাকে চিকিৎসা করছি না, আমি আপনার চিকিৎসা করছি। তাই সুগার যাদের রয়েছে তারা চোখ এবং কিডনির সঙ্গে সঙ্গে পায়ের যত্নও নেবেন, বছরে একবার করে ডপলার করাতে পারেন, এবং ডপলারে যদি কোনো ফাইন্ডিং আসে কিন্তু আপনার হয়তো কোনো সিমটমস নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, অনেকটাই কিন্তু ওষুধ দিয়ে ম্যানেজ করা সম্ভব।